ওই যে বিএসএফ যাচ্ছে রাস্তা দিয়ে, আমাদের এলাকার অনেকজনেই এটা খায়। এই যে এটা হচ্ছে সীমানা পিলার, আর সীমানা পিলার থেকেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে এই যে একটা টোটো যাচ্ছে, এটা হচ্ছে ভারতীয় টোটো। ছোট্ট একটা টং দোকান, কত সুন্দর। আসলে গ্রামে আসলেই এই ছোট্ট টং দোকানগুলোর দৃশ্য দেখতে পারবেন। কই থেকে নিয়ে আসলা এগুলা? ভারতে পারছো? এটা এমন একটা সীমান্ত, এই সীমান্তে কোনো ভেদাভেদ নেই, কারণ এখানে বিএসএফ নেই, শুধু 22 জায়গা, মানে এক টুকরো ভারত এই দুটি গ্রামের মধ্যে। ভারত বাংলাদেশের মানুষ কি একসাথে কাজ করো নাকি? হ্যাঁ, সবাই একসাথে কাজ করি, কোনো সমস্যা হয় না। দেখা হয়, কথাবার্তা হয়? কথাবার্তা হয়। আমাদের নিকট বিক্রি করতে পারবেন পুরাতন বা নষ্ট জিনিস। বাংলাদেশের এক প্রান্তে পাশাপাশি গড়ে উঠেছে 3টি গ্রাম, 2টি বাংলাদেশের আর মাঝখানেরটি ভারতের। যেন এক অদ্ভুত ভৌগোলিক বাস্তবতা, এপার ও ওপার একই মাটির গন্ধ, একই বাতাস, একই আকাশ, শুধু সীমানা খুঁটি আর পতাকা বলে দিচ্ছে এটা অন্য দেশ। প্রতিদিন ভোরে বাংলাদেশের গ্রামের মানুষ ধান খেতে যায়, আর ওপারের ভারতের সেই মাঝখানের গ্রামের মানুষ একই মাঠে ফসল ফলায়, কিন্তু কাগজে কলমে তারা আলাদা জাতি, আলাদা নাগরিক। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর সংস্কৃতি সব এক হলেও মাঝখানে দাঁড়িয়েছে বিশাল এক সীমান্ত। সম্পূর্ণ একটা জাল বানাইতে কতদিন লাগে? তাও 2 বছর, মানে কম কম করে বানালে। দেখুন গ্রাম অঞ্চলে এখন ওই যে এইভাবে এই যে হাতের ঝাঁকি জাল গুলো বোনানো হয়। মাছ মারেন তাহলে? মাছ মারি, পাওয়া যায়, পাওয়া যায়, কম বেশি পাওয়া যায়। এই দেখুন, এটা তো প্রায় শেষের মধ্যে না? হ্যাঁ, এটা শেষের মধ্যেই। গ্রামের একদম মেঠো পরিবেশে বসে দেখুন বাড়ির আঙিনায় জাল বোনাচ্ছে। এটাই হচ্ছে গ্রামের মানুষের বৈশিষ্ট্য, সবাই একসাথেই বসবাস করে আর একসাথেই সবকিছু করে। 10 জন মিলে মাছ ধরে আনছে, আর এগুলো এখন ভাগাভাগি হবে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ। শহরে হয়তো এগুলো, এই দৃশ্যগুলো শহরে দেখা যায় না। তো প্রতিদিন কিভাবে মাছ মারেন? প্রতিদিন এগুলো মাছ কি করেন? এত মাছ সব খাওয়া দাওয়া। তো দেখুন আমাদের পাশের গ্রাম হচ্ছে বাঁশদারি। তো এই গ্রামের একদম বর্ডার সাইডে এসে দেখুন একটা দোকান, মানে এই দোকানটা আমি এর আগেও আসছিলাম, হয়তো দেখি নাই, এইবার দেখে একটু আশ্চর্য লাগলো। কত ছোট্ট একটা টং দোকান, কত সুন্দর। আসলে গ্রামে আসলেই এই ছোট্ট টং দোকানগুলোর দৃশ্য দেখতে পারবেন। আর এই দোকানটা চালায় হচ্ছে এই দাদু। আসসালামু আলাইকুম। তো দাদু এই দোকান কি কি বেচেন? এই যে দেখছেন, মানে একদম 500-600 টাকার একটা দোকান, অল্প কিছু মালামাল। তো চাটা বিক্রি করেন না? আনবো এখন, আনবেন, শীতের দিন আইতেছে, চা বিক্রি হবে। তো কতদিন থেকে এই দোকান করেন? 2 বছর। 2 বছর থেকে দোকান আমার ওখানে আছে, বাজারে আছে দোকান আছে। দেখুন এই দোকানগুলো একদম গ্রামের একটা বৈশিষ্ট্য। গ্রামে আসলে, প্রত্যন্ত গ্রামে আসলে এই যে এসব ছোট ছোট টং দোকান দেখা যায়। কি কন্টিনিউ যাতায়াত করেন? মাঝে মাঝে যখন প্রয়োজন হয় তখন। বিএসএফ বিজিবি তো এখানে নাই? না। তো দেখুন একদম ওপেন সীমান্ত, যে এটা হচ্ছে ভারতীয় রাস্তা। যেহেতু এই গ্রাম আর এই গ্রামের মাঝখানে 22 জায়গা, এখানে তো আত্মীয় স্বজন অনেক আছে, যার কারণে চলাফেরাটা হয়। তো যান, দেখুন এটা এমন একটা সীমান্ত, এখানে বুঝার বুদ্ধি নাই কোনটা বাংলাদেশ কোনটা ভারত। এই যে আমি যে জিরো লাইনে দাঁড়িয়ে আছি, এই পাশে বাড়িটা হচ্ছে ভারত, আর আমার পিছনের বাড়িটা হচ্ছে বাংলাদেশ। এই বাড়িটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এখানে যে পাশাপাশি বাড়িগুলো দেখতে পাচ্ছেন, একটা বাংলাদেশের একটা ভারতের। আপনাদের সীমানা পিলার না দেখালে বুঝতেই পারবেন না কোনটা বাংলাদেশ কোনটা ভারত। দূর থেকে যারা আসে হয়তো তারা ভারতের ভিতরে ঢুকে যাবে, বুঝতেই পারবেন না সে ভারতে এসেছে। চলুন আমরা একটু সীমান্ত পিলারটা দেখি। দেখুন শুধু এই যে মেন রোডটা আছে, মেন রোডের কাছে হচ্ছে সীমানা পিলার, অর্থাৎ আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বাংলাদেশ ঘেঁষে ভারতের মেইন রোড। এই যে দেখুন ওই দিকটাতে সীমানা পিলার। আমি যে সাইডটাতে আছি এটা হচ্ছে কাঠগিরির সাইড, আর এই রাস্তা পারে হচ্ছে বাঁশজানির সাইড। একটা টোটো যাচ্ছে, এটা হচ্ছে ভারতীয় টোটো, আর ওই পাটটাতে হচ্ছে বাংলাদেশ। ভাই মাছ মারলা? কি মাছ? এই যে আল্লাহ, দেখুন এই যে কুচিয়া মাছ সব। কই থেকে নিয়ে আসলা এগুলা?
ভারতে মারছো? তোমাদের বাসা বাংলাদেশে? আমার বাসা ওই যে ওই বাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি আর এটা হচ্ছে ভারতের বাড়ি। তাই বাংলাদেশের সব লোকগুলো ওই যে ইন্ডিয়ার ওইখান থেকে দেখেন কুচিয়া মাছ নিয়ে আসে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে এই যে দেখুন একটা জীবন্ত কুচিয়া মাছ। এটা ওই ছোট ভাই ওরা ভারত থেকে ধরে নিয়ে আসছে। ওদের বাড়ি যেহেতু সীমান্তে, দেখুন অনেকগুলো ধরছে। তো এটা কিন্তু আমাদের এলাকার অনেকজনেই এটা খায়। তো দেখুন শুধু কুচিয়া না, এই যে এখানে মাছও আছে অনেকগুলা। এই দেখুন দেশি মাছ, একদম পিওর দেশি মাছ, ফরমালিন ছাড়া অনেকগুলা মাছ। দেখুন একটাবার দেখাও। তো এই মাছগুলা কয়জন গেছিলা শুরু ভাই? 9 জন গেছিল মাছ মারতে। প্রায় 10 কেজি হবে না? কম হবে। সবগুলো মাছ কি ইন্ডিয়া থেকে মারছো? তো দেখুন সবগুলো মাছ কিন্তু ইন্ডিয়া থেকে মারা হয়েছে। অর্থাৎ সীমান্তে এরকম অবাধ, যেহেতু কাঁটাতার নেই, বাংলাদেশ ভারত এখানে একই রকম মাছ। মাছ আর কত ভাই